মেয়েদের কোথাও যেয়ে শান্তি নেই, একটু বাপের বাড়ি যাব তাও রান্না করে রেখে যেতে হচ্ছে। পরিবারের লোকজন যদি জানতে পারে আমি আর কিছুক্ষণ পরেই মারা যাব, তাহলে হয়তো বলেই বসবে এই বেলাটাও রান্না করে রেখে যা, তারপরে নাই মরিস। আসসালামু আলাইকুম। এই তো ঈদের ছুটিতে বাপের বাড়িতে যেতে হবে। সব ঈদের ছুটিতেই প্রায় একসাথেই যাওয়া হয়, কিন্তু এবার মেয়ের স্কুলে দেওয়াতে মেয়ের স্কুল আগে আগে ছুটি হয়ে গেছে। এই জন্য মেয়েটা খুবই কান্না করছে যে নানি বাড়ি যাবে। তাই মেয়েকে কিছুতেই আর কয়েকটা দিনের জন্য থামানো যাচ্ছে না, তাই কি আর করা, মেয়েদেরকে নিয়ে আমিই চলে যাচ্ছি। তারপরে এই তো জামাইয়ের কাহিনী শুরু হয়ে গেছে। 1 কেজি গরুর মাংস নিয়ে চলে এসেছে, তো বললো 1 কেজি গরুর মাংস রান্না করে রেখে যাও। তো যাই হোক, আমি 1 কেজি গরুর মাংস রান্না করে নিয়েছি। এরপরে আমি মাংসগুলো সব বক্সে ভরে রেখে দিয়েছি যেন খুব সহজেই গরম করে খেতে পারে। এরপরে কিছু বক্স ডিপ ফ্রিজে রেখে দেবো আর কিছু বক্স নরমালে রেখে দেবো। এটা হচ্ছে লাউয়ের তরকারি, তার নাকি একটা না মাংস খেলে আবার পেটে সমস্যা হতে পারে, তাই বললো আর একটা সবজি রান্না করে রেখে যেতে। এই যে লাউ রান্নাটাও করে রেখে গেলাম। দেখছেন, এটাকেই বলে বাধ্য স্ত্রী, আপনারাও শিখে রাখেন। তারপরে এই তো বাড়িতে যেতে হবে, এই জন্য ব্যাগ গোছাবো এখন। তো এই যে জামা কাপড় কি কি নেবো সেইগুলাই দেখছিলাম। বাড়িতে যে সময় কাটাতে ভালো লাগে, কিন্তু এই যে ব্যাগ গোছাতে একদমই ভালো লাগে না। তারপরে এই যে এই লাল শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি, আর এটা হচ্ছে আমার বিয়ের ওড়না। কি আর করব, বিয়ের জিনিসপত্র সামনের পরে চলে আসলো, তাই আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম। ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন তারা আমার শাড়িটাও দেখে নিলেন। আর এখন ব্যাগ গোছাবো। এই যে আমি মাত্র 4 সেট জামা নিয়েছি, আমার এই জামাগুলোই নেওয়া শেষ, আর ব্যাগ ভর্তি সব থাকবে আমার 2 মেয়ের জামা কাপড়। তারপরে এই তো ছোট মেয়ের জন্য কিছু কাঁথা নিলাম, আর এই যে সবগুলোই ছোট মেয়ের জামা, বড় মেয়ের জামা কাপড়। আর এত সব জিনিসপত্রের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই ফ্যানটা, কারণ এই ফ্যানটা আমার নিতেই হবে, কারণ গ্রামে যেই পরিমাণে কারেন্ট চলে যাবে। তারপরে এই তো একটা গামছা নিলাম, আর এই কাপড়টা দিয়ে আমার ছোট মেয়ের গোসলের পরে গা মুছিয়ে দিই, সেটাও নিলাম। তারপরে এই যে ছোট মেয়ের জন্য কিছু প্যাম্পাস নিলাম। আর এখানে যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমার ছোট মেয়ের, মানে যে যত ছোট তার জামা কাপড় তত বেশি। তারপরে এই তো ওদের খাওয়ার জন্য এখানে কিছু নুডলস নিয়ে নিলাম। আর এই যে আমরা সবাই গুছিয়ে রেডি হয়ে গেছি, কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। আর এই যে ব্যাগের মধ্যে দেখাচ্ছিলাম, এই ব্যাগটাও আমার ছোট মেয়ে দখল করে আছে। এই ফিডারের মধ্যে ওর জন্য সেরেলাক রান্না করে নিয়েছি, গাড়ির ভিতরে ওর খিদে লেগে গেলে খাওয়াবো। এই তো আমাদের সবকিছু গোছানো হয়ে গেছে, আমরা এখন ঘরে তালা দিয়ে বের হয়ে যাচ্ছি। এই তো সব জায়গায় তালা দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। তোমাদের ভাইয়া অফিসে রয়েছে, আর আমাদেরকে নিতে এসেছে আমার ভাই। যেহেতু আমার 2টা ছোট ছোট বাচ্চা রয়েছে, একা একা একেবারেই যাওয়া সম্ভব না, এই জন্য আমার ভাইয়া আমাদেরকে নিতে এসেছে। তারপরে এই তো রিক্সায় করে আমরা ট্রেন স্টেশনে চলে এসেছি, আমরা ট্রেনে করে যাব। এটা হচ্ছে খুলনার বড় স্টেশন, এখান থেকেই ট্রেন শুরু, এখান থেকেই ট্রেন শেষ। ঢাকা থেকে যেসব ট্রেন আসে এই খুলনায় এসে থেমে যায়। আমাদের ট্রেন রয়েছে 4টায়, মানে এখান থেকে ফুল 4টার সময়ই ট্রেনটা ছাড়বে। এই তো এখন আমরা ট্রেনে উঠে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। ট্রেন জার্নিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, কি সুন্দর ধান ক্ষেত আর নদী নালা দেখতে দেখতে যাওয়া হয়ে যায়। অবশ্য আমি কখনো প্লেনে উঠিনি, প্লেন জার্নিটা কেমন সেটা আমি জানি না। তারপরে এই তো যশোরে চলে এসেছি, নিজের জন্মভূমিতে চলে আসলাম, মনটাই ভরে গেল। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।